আজকে গুড মর্নিং বলবো না, আজকে একদম দুপুরবেলা থেকে ব্লগ শুরু করছি। আজকে সকাল থেকে মানে রাত্রিবেলা তো ঘুমিয়েছি, ঠিক আছে, মাঝখানে তো উঠতেই হয় বাবু শোনার জন্য, তারপরে মা তো ঘুম পাড়িয়ে দেয়। ভোরবেলায় ওঠার পর 5:30টার সময়, তারপর ঘুমিয়েছি মনে হয় 8টার দিকে, মনে হয় 7:30 8টা হবে। তো তখন ঘুমিয়ে উঠলাম হচ্ছে ওই 10টা 10:30টার দিকে। তারপর খাওয়া দাওয়া করলাম সকালবেলার, বাবুকে নিয়ে থাকা ছিল, ওকে স্নান করানো, ফ্রেশ মানে করানো, তারপর খাওয়ানো, এই সমস্ত কিছু করে আমিও ফ্রেশ হয়ে নিলাম। মা ওকে ঘুম পাড়িয়ে দিল। এখন আসলাম হচ্ছে খেতে, মা এখন খেতে দেবে, ঘড়িতে বাজে 1টা। তো আজকে করেছে এই যে পটল আর আলু গাটি কচু দিয়ে একটা তরকারির মতন, আর রয়েছে কাতলা মাছ গাটি কচু আলু দিয়ে ঝোল। তো আজকে তো খুব জোর করেছিল আমার বর যে ওই কি মাছ বলে না, ল্যাটা না শোল কি বলে, ওই মাছ খাওয়াবে। তো আমি তো খেতে চাইছি না, মা আর ও মিলে জোর করছে। আমি বলছি ঠিক আছে নিয়ে এসো, দেখবো একবার খেয়ে কেমন লাগে। আমার না দেখলেই কেমন যেন লাগে, ভালো লাগে না, তো খেতে তো হবেই। কিন্তু দেখি একদিন নিয়ে আসুক, তারপর যদি না ভালো লাগে আমি আর খাচ্ছি না। কারণ আমি এটা যতটা তৃপ্তিভাবে খেতে পারবো, মানে অন্যান্য মাছ ওইগুলো আমি সেইভাবে খেতে পারি না। তো আজকে পাইনি বাজারে, ওই জন্য কাতলা মাছ নিয়ে এসছে। তো এখন দুপুরবেলা মানে খেতে বসে পড়েছি। আর সকালবেলায় কি কি খেয়েছি বলো তো, মানে সকালবেলায় ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপরে যে কালো জিরে বাটা, ঘি দিয়ে পেঁয়াজ রসুন ভাজা, সেইগুলো সমস্ত কিছুই খাওয়া দাওয়া হয়েছে। এখন তো শুধু এই চলছে আমার, বাবুকে দেখা, খাওয়া দাওয়া, এইরকমই একটা ব্যাপার। আজকে দুপুরে একটু বেরোতে হবে, আজকে দিনটা হচ্ছে শনিবার। দেখো এত বকবক করে আছি, তোমাদের ওয়েলকাম জানাইনি, এরকমই হচ্ছে। একটু মানিয়ে গুছিয়ে নিও ব্লগগুলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এই সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো শনিবার আজকে, তো দুপুরবেলা আজকে আমাদের বেরোনো রয়েছে, যাব হচ্ছে ডক্টর দেখাতে, মানে আমার চেক আপ রয়েছে। তো দেখি কি করব, বাবুকে নিয়ে যাব না রেখে যাব, দেখছি কি করা যায়। চলো খেয়ে নিই, কেমন? এই যে এখানে মা দিয়ে গেল এই যে মাছের ঝোল। চলো খেয়ে একটু রেস্ট নেব, এডিট করব, তারপর ডাক্তারের কাছে যাব। চলো সঙ্গে থাকো। কালকে তো দেখেছিলাম মন্দিরা এসছে, মানে এই ব্লগেই দেখেছো, মানে কালকে এসছিল। আজকে হচ্ছে শনিবার। তো কতগুলো কিউট কিউট জামা নিয়ে এসছে দেখো। এই যে এই একটা গ্রিন কালারের, আর প্যান্টটা দেখো, আমি শুধু আনার পর প্যান্টটা দেখছি, কি কিউট না। এই যে প্রত্যেকটা জামা সুন্দর, কি নরম সুন্দর জামা, গেঞ্জির জামা। হ্যাঁ, এই যে পিঠে ফিতে বাঁধা, এই দেখো এটা হচ্ছে গ্রিন কালার রয়েছে, আর এটা হচ্ছে ব্লু কালার রয়েছে। এ দেখো এটা হচ্ছে ব্লু কালার রয়েছে, আর এই যে এটা হচ্ছে প্যান্ট, আর একটা রেড কালার রয়েছে। খুব সুন্দর হয়েছে জামাগুলো, ভীষণ সুন্দর হয়েছে। এই যে এর আগের দিন তো ওর বাবা নিয়ে এসেছে ওই সুতির জামাগুলো, এগুলো তো আর বাড়িতে পরতে পারবো না, টুকটাক ডাক্তার দেখাতে গেলে তখন পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ এই গরমের মধ্যে বাড়িতে এগুলো পরাবো না। ওই যেগুলো সুতির যেগুলো পরছে সেইগুলোই পরাবো। আরও সুতির জামা হচ্ছে মন্দিরাও দিয়ে গেছে, আর এটা মনে হয় কেউ গিফট পাঠিয়েছে, ঠিক আছে, আমি তার নামও জানি না। যাই হোক, ওকে মনে হয় মন্দিরাকে টাকা পাঠিয়েছিল, তো আমার বাবুর জন্য এই জামাটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে, যে পাঠিয়েছে আমি তো জানি না, তো খুব সুন্দর হয়েছে, অবশ্যই আমি পরাবো। কেমন, খুব সুন্দর কালারটাও হয়েছে। এটা এই যে এই যে দেখতে পাচ্ছ ভালো করে, সাদা সাদা হয়ে যাচ্ছে। এই হচ্ছে জামাটা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। এই যে, আর এই হচ্ছে পুচকুর প্যান্ট, এই প্যান্টটা একটু বড় বল মা। এই যে, আর অনেক কটা সুতির জামা এনেছে। এই যে এই একটা লাল কালার, এই একটা সবুজ কালার, এই একটাও লাল, ভীষণ সুন্দর সুন্দর ছাপাগুলো, আর এই একটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে, আর এটা হচ্ছে ব্লু কালার। 5খানা রয়েছে, 5টাই তো, হ্যাঁ এখানে 5খানা সুতির জামা রয়েছে। তো আগের দিনও ওর বাবা নিয়ে এসেছিলো সুতির জামা, আজকে আবার আজকে না মানে কালকে নিয়ে এসেছিলো মন্দিরা এই যে এই জামাগুলো, আর এইটা এই যে দেখালাম। আর এইগুলো কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। আর যে দিদিভাইটা আমার সোনা বাবার জন্য জামা পাঠিয়েছ, তাকেও অনেক ভালোবাসা। তো খুব সুন্দর হয়েছে, আমি অবশ্যই পরাবো, দেখতে পাবে তোমরা ব্লগে। বাইরে করেছে ভীষণ মেঘ দেখো, আর মেঘ ডাকছেও, এই দেখো কত মেঘ করেছে, দেখেছ মেঘ ডাকছে।
ঘড়িতে বাজে এখন হচ্ছে 2:30টে মতন। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর ও গেল হচ্ছে টোটো ডাকতে, টোটোতে করে যাব। আজকে তো শনিবার, বলেছিলাম মনে হয় তোমাদের এর আগে, তাও বলছি আজকে হচ্ছে আমার চেক আপ রয়েছে, তো সেটার জন্যেই যাওয়া। তো সোনা পাপা ঘুমোচ্ছে, আর আমার ইচ্ছেও ছিল না যে শনিবার ভর দুপুরবেলা ওকে নিয়ে বেরোবো। তো ঘুমোচ্ছে, যতক্ষণে ঘুমোক, মা রয়েছে, অসুবিধা নেই। আর আমি যাব ওর সাথে। তো টোটো ডাকতে গেছে, বাড়ির ওপরেই আসবে টোটো, সেই দিনও তাই ছিল, টোটো করেই গেছি বাড়ির ওপর থেকেই, কারণ এতটা রাস্তা হেঁটে গিয়ে তো রোড পর্যন্ত যাওয়া সম্ভব নয়, আর বাইকে তো মানে এখন ওঠা সম্ভবই নয়। তো যাই হোক, আসুক, দেখি, গেছে অনেকক্ষণ, 5-7 মিনিট হয়ে গেছে। তো টোটোতে করে যাব আর চলে আসবো। সোনা বাবাকে একা রেখেই যাব, মানে একা বলছি না, মানে রেখে যাব, মা তো রয়েছে। উঠে পড়লেই ভয়, চিন্তা, যদি কান্না করে এই, তবে মা আছে, সামলে নেবে, কারণ মাই তো ঘুমটুম পাড়িয়ে দেয়, আমি খাইয়ে দিই, মা ঘুম পাড়িয়ে দেয়। তো চলো, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, জানি না কিছু লাগবে কি না, তবুও নিয়ে নিলাম, যদি লাগে। চলো, পরে দেখা হচ্ছে। আরে আমি সুস্থ, দেখো আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমি সুস্থ। আমাকে অনেকে বলছে কি, তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার সিজার হয়েছে, বলছে অনেকের চোখের তলায় কালি পড়ে যায়, গাল ভেঙে যায়, তোমার তো হয়নি। চলো, এই যে টোটো চলে এসছে, চলো যাই, প্রচুর মেঘ করেছে। তো আমার দাঁড়াতে লাগেনি, আমার এসেই হচ্ছে দিয়ে দিয়েছিল। তো আমাদের যা কাজ ছিল, মানে সেলাই কাটার ব্যাপার ছিল, তো সেটা হয়ে গেছে। যেহেতু আমি বেবিকে রেখে এসেছি না, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। ডাক্তারের সাথে কিছু কথা ছিল, সেই কথাগুলো বলা হলো। তো এবার হচ্ছে ওষুধ দিয়েছে 2-1টা, সেই ওষুধগুলো নেওয়া হবে, আবার 1 মাস পর চেক আপ আছে। এই তো, আর মাকে ফোন করেছিলাম, মা বললো যে না ঠিক আছে, ও ঘুমোচ্ছে, ওটাই একটু চিন্তা ছিল। আর প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো ওষুধটা নিয়ে, মানে 2-1টা ওষুধ দিয়েছে, ওষুধটা নিয়ে তারপর সোজা বাড়ি। আবার দুপুরবেলা তো টোটো পাওয়ার একটা ব্যাপার রয়েছে, তখন তো পাচ্ছিলই না। তো এখন এই দিক থেকে টোটো পেলে তো ভালো, আর নাহলে আবার একটু এগিয়ে যেতে হবে আর কি। চলো, এদিকে ওষুধ নিয়ে পরে দেখা হচ্ছে। বাবা এ দেখো, হাতে করে আবার প্যাম্পাস নিয়ে যাচ্ছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, জানো তো, এই দেখো, ভালোই। তো এই যে প্যাম্পাস শেষ হয়ে গেছিল, এটা অ্যাকচুয়ালি আমরা সব সময় পরাই না, এটা এমার্জেন্সিতে আমরা রাত্রিবেলায়, সব সময় না, যখন ওই ন্যাঙজগুলো শেষ হয়ে যায় তখন। তো চলো যাওয়া যাক। দেখো কি পরিস্থিতি, আগে হলে মাথায় জল পড়লে কিছু মনে হতো না, কিন্তু এখন আবার বাচ্চা রয়েছে, ওর চিন্তা করে মাথায় জল ফেলা যাবে না। হ্যাঁ, 40 টাকা ভাড়া দিলাম, কত খুশি হলো। ভালো, মানুষ খুশি হোক, ভালো থাকুক, আশীর্বাদ করলো। এই যে মাথায় ব্যাগ দিয়ে চলে এসেছি বাড়ি। আমার কিছু হলে তোমার বাচ্চার ঠান্ডা লাগবে। ওর অবস্থা দেখো, হাতে রয়েছে প্যাম্পাস। চলো ও মা, খোলো। ঘুমাচ্ছে, তারপরে ঘুমাচ্ছে। বাড়িতে এসে দেখি আমার সোনা বাবা ঘুমিয়ে দিচ্ছিল, অসুবিধা হয়নি, মা তো ছিলই। আর এই যে এখন মা কেটে দিলে হচ্ছে বেদানা, তখন খেয়ে যেতে পারিনি, দেরি হয়ে যাবে। ডাক্তারবাবু আবার চলে এসেছিলো, আর আমাদের দেরি হয়নি, মানে আমাদের সাথে সাথেই দিয়ে দিয়েছিল, বুঝলাম, মানে গিয়ে দাঁড়াতেই হয়নি, বলে রেখেছিলাম যে আমার বেবিকে রেখে যাচ্ছি, ওই জন্যে যাওয়ার সাথে সাথেই দাদা আমাদের দিয়ে দিয়েছিল। অনেক পেশেন্ট ছিল অবশ্য। তো অ্যাকচুয়ালি আজকে চেক আপ বলতে আমার তো টেস্টিং হয়েছে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে আমার সিজার হয়েছে না নর্মাল ডেলিভারি, এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল তোমাদের। তো অ্যাকচুয়ালি আমার হচ্ছে সি সেকশানই হয়েছে, মানে সিজার হয়েছে, নর্মাল ডেলিভারি না, সিজার হয়েছে। তবে পেস্টিং করেছি, পুরো সেলাইটা করিনি, 2 সাইডে 2টো সেলাই দিয়েছে, আর মাঝখানটা পুরোটাই পেস্টিং। তো এই 2টো যে সেলাই দিয়েছিল সেটা তো কাটতে হবে, তো এটাই হচ্ছে আজকে ডাক্তারবাবু আমাদের যেতে বলেছিল, তো তার জন্যই গেলাম। আর সত্যি বলতে এই যে যাচ্ছিলাম, তো অনেকেই ভাবছে এই বাবা ভর দুপুরবেলা এই আতুর ঘর ছেড়ে কোথায় যাচ্ছে। তো এবার কি বলবো, কাকে অত কথা বলতে যাবো, বা এত ক্লারিফিকেশানই বা কেন দিতে যাবো, তাই না মানুষকে। আমি তো ঘুরতে বেরোচ্ছি না, যেটা প্রয়োজন সেটা তো বেরোতেই হবে আমাকে, তো সেটার জন্যই গেছিলাম আর কি। এবার যার যেটা ভাবা সে সেটা ভাবুক, তার ভাবনা চিন্তার মধ্যে আমি নাক গলিয়েও লাভ নেই, তাকে আবার ক্লিয়ার করারও আমার মনে হয় না বেশি প্রয়োজন। আর একটা কথা, অনেকের প্রশ্ন ছিল যে রিয়াঙ্কা তোমার হচ্ছে সি সেকশন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে তোমাকে দেখে মনে হচ্ছে না, মানে
ফেসবুকেও এই কমেন্টটা পেয়েছি, ইউটিউবেও কমেন্ট পেয়েছি যে তোমার সি সেকশন হলে তাহলে তোমাকে দেখলে তো মনে হচ্ছে না, তুমি তো দিব্যি সুস্থ। সত্যি বলবো তোমাদের, হ্যাঁ আমি সত্যি সুস্থ। আমাকে দেখে দেখো, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার এরকম একটা অতি হয়েছে। আজকে হচ্ছে প্রায় 11 দিন মতন হলো, কিন্তু 11 দিনের মধ্যে আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার অতি হয়েছে, মানে সিজার হয়েছে। অনেকে হয়তো খুব কষ্ট পায়, কিন্তু আমি সত্যি বলতে কি বলবো তোমাদের, প্রচুর টেনশন করছিলাম যে এতদিন ধরে তো ভালো জার্নিটাই কাটালাম, এরপরে কি হবে, এই জার্নিটুকু কাটাতে পারবো কি না। তোমরা অনেক সাহস দিয়েছিলে। সত্যি বলতে কী বলতো, ভগবানের আশীর্বাদ রয়েছে। সত্যি আমি এটাই ভাবি মনে হয় যে আমার এই জিনিসগুলো মানে অনেকে অনেক রকমভাবে কষ্ট পায়, আমি কিন্তু স্মুথলি কাটিয়ে আসলাম। এই যে শুরু থেকে মানে পুজোর সময় আমি জানতে পেরেছিলাম যে বাবু আসতে চলেছে আমার কাছে, তো তখন থেকে একটা চিন্তা ছিল যে এই জার্নিটা কাটাতে পারবো কি না। তারপর যখন শেষ 9 মাসে আসলাম, তখন চিন্তা ছিল যে ডেলিভারির সময়টা কি করবো, কারণ আমি এত ভীতু। তখন ভয় তো অবশ্যই ছিল, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ ছিল যে না আমি ওকে দেখবো, তাই না। এই জিনিসটা তো সব মায়েদেরই হয়, তো আমারও এটাই হয়েছিল। তো স্মুথলি কাটিয়েছি। আর নার্সিংহোমে থাকতে 3 দিন আমার খুব কষ্ট হয়েছিল, উঠা বসার একটা ব্যাপার, খুব কষ্ট হতো। তো তারপর বাড়িতে আসার পর 4 দিন 5 দিনের দিন বাড়িতে আসি। সত্যি বলতে আমি বাড়িতে এসে মানে আমি যখন ওখান থেকে আসছিলাম না, মানে ওই যে নার্সিংহোম থেকে যখন বেরোচ্ছিলাম, ওখানে নার্স দিদিরা, আয়া দিদিরা সবাই ছিল, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো। আর যেহেতু জানে আমি ব্লগার, আমি ভিডিও করেছিলাম, ভিডিও করি, এটাও জানে যে এটা আমার প্রফেশন, তো সবাই খুব ভালো কথা বলতো। আর শুধু বলছে যে রিয়াঙ্কা তোমাকে 5 দিনে তো মনেই হচ্ছে না যে তোমার মানে তুমি বেবিকে নিয়ে যাচ্ছ, 5 দিন হয়েছে তোমার অতি হয়েছে, তোমার মনে হচ্ছে না। তো এরকম একটা ব্যাপার। তো এখানেও সবাই অনেকে জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমি ভালো আছি, আমার পুষ্কু বাবাটাও ভালো আছে, ভালো থাকি এটাই চাইবো বড় মার কাছে, তাই না। সবাই আমার মতন মায়েরা সবাই ভালো থাকুক তার সন্তানকে নিয়ে। তো যাই হোক, এবার খাবো হচ্ছে এই বেদানাটা লাল না, জানো দেখে তো বললাম তো লাল হবে, দেখে তো বললাম লাল হবে, তুমি তো বললাম। আমি বললাম? হ্যাঁ মিথ্যে কথা বলছো কেন? তুমি তো বললাম। এই দেখো লাল না, বেশি ফ্যাকাশে টাইপের। বৃষ্টি পড়ছিল আমরা যখন আসছিলাম, এখন রোদ বেরিয়ে গেছে। আর আমার বাবু তো ঘুম হচ্ছে। চলো তাহলে খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এডিট করা হয়নি, এডিট নিয়ে বলবো এখন। মানে সেট করে রেখে দিয়েছি, মার্চ করে রেখে দিয়েছি, কিন্তু কমপ্লিট করা হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন কি বানাচ্ছি তোমরা সবাই যারা জানো তাদেরকে বলতে হবে না যে কি বানাচ্ছি, আর যারা জানো না তাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে ক্রিম জ্বালিয়ে ঘি বানানো হচ্ছে। আমরা বাইরে থেকে 500 টাকা 700 টাকা বা 800 টাকা যে ঘিগুলো কিনি, সেটা অরিজিনাল পাওয়া যায় না, ঠিক আছে, ওর মধ্যেও ভেজাল থাকে। আর এই জিনিসটা যদি একবার জ্বালিয়ে নেওয়া যায়, এটা যেটা হবে সেটা পুরো টোটালটাই অরিজিনাল। হয়তো 1 কিলো ঘি জ্বালালে বড় জোর হয়তো 450 থেকে 500 ঘি হয় 1 কিলো ক্রিম জ্বালালে, ঠিক আছে। তো এখন এটা তোমাদের দিদিভাইয়ের জন্য বানানো হচ্ছে, কারণ ডাক্তারবাবু বলেছেন ঘি খেতে প্রত্যেক দিন সকালে একটু অল্প বিস্তার করে। তো ওই কারণে আরও নিয়ে আসা। তো যে বাড়ি আগে ভাড়া ছিলাম সেই বাড়ির বৌদিকে বলা হয়েছিল, ওই বৌদি এনে দিয়েছিল। ওই বৌদি দাদার বাড়িতে ক্রিম কাটে। জীবনে এই প্রথমবার জ্বালাচ্ছি ঘি, দেখা যাক পারি কি পারি না। চেষ্টা সবসময়, আমি হাল কোনোদিন ছাড়ি না, আমি সবসময় হালটা ধরে রাখি। দেখা যাক কতদূর কী করতে পারি, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হবে না বলে ডিকশনারিতে কিছু রাখলে চলবে না, পারতে হবে, সবাইকে পারতে হবে। জীবনটা মানেই তো লড়াই, তাই না। লড়াই করতে থাকো, ঠিক সফল তুমি হবেই। আর যেখানে তুমি হাল ছেড়ে দিলে মানে তো তুমি সেখানেই পরাজয় স্বীকার করে নিলে।
প্রথমবার ক্রিম জাল দিয়ে ঘিটা কিন্তু দারুণ বানিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমরাও কি এইভাবে ক্রিম জ্বালিয়ে ঘি বানাও? অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমাকে কিন্তু ডাক্তার সমস্ত কিছু খেতে বলেছে। বলল যে প্রেগনেন্সির সময়টা তাও 2-1টা জিনিস বারণ করা হয়, কিন্তু এখন তুমি সমস্ত কিছুই খেতে পারো। আর ঘি খেলে তো সেলাই শোকায়। প্রথম আমার বর কিন্তু অনেকটা ভয় পেত ওকে ধরতে, এখন কিন্তু নিজে নিজেই চেষ্টা করে সমস্তটাই করে নেওয়ার চেষ্টা করে, জানো তো। এই যে কি বলে এটা, ল্যাঙ্গট না কি বলে, যাই হোক, অনেকে ন্যাপি বলেছ, তো আমরা ওইটাই বলি। তো সেটাকেই দেখো খুব সুন্দর করে পরিয়ে দিল কিন্তু। আর সেদিন তো বানানোটা তোমাদের সাথে শেয়ার করলামই। এখন এবার কোলে নিয়ে বসবে, একা একাই কোলে নিয়ে বসবে। আসলে না, মানে এত ছোট বাচ্চা, ও তো কখনো ধরেনি। এবার প্রথমবার যেদিন ধরে সেদিনকে আমাকে বলছে আমার না খুব ভয় লাগছে, মানে একদম তুলতুল করে, তো মানে সেই একটা দিন নেওয়ার পর তারপর যেন অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সমস্তটাই শিখে যাবে, বাবা তো না, করতে তো হবেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের ওইদিকে ওয়েদার কেমন অবশ্যই জানিও। আমাদের এখানে প্রচণ্ড মেঘলা ওয়েদার। তো চলো আজকের মতন টাটা।